দীর্ঘ ১ মাস মানে ৩০ দিন পর আমি তখন আমার বাকালার কাছ থেকে একটু সাড়া পাইলাম। আমি চলে গেলাম মার্কেটে। কোন মার্কেট? সুপার মার্কেটে। সুপার মার্কেটে যাওয়ার আগে আমার লগে আসছিল ইয়াসিন ভাই আর আসছিল আমার নতুন জামাই শুভ। এরপরে আমরা চলে গেলাম মার্কেটে। মার্কেটে যাওয়ার আগে আপনারা হয়তো অনেকে এখন ভিডিও দেখে ভাবতেছেন কিরে সবুজ ভাই আজকে এর এলাকার ভাষা কইতেছে। ভাই আপনার কাছ থেকে কোনো রেসপন্স না পাই আমি আমার এলাকার ভাষা ধরছি। এরপরেও যদি আপনারা ফলো না দেন তাহলে কিন্তু আপনাকে প্রেমিকের 14 তারিখের আগে ভাইকে দেবো। আর এটার মধ্যে কাট মেরে আমরা ঢুকে গেলাম মার্কেটের সামনে। মার্কেটের সামনে যাই আমরা দেখা পেলাম আরেকজন আমাকে পরিচিত লোক ওয়াহিদ ভাইয়ের। তো ওয়াহিদ ভাই আমাকে দেখে উনি কি কিছু রিকোয়েস্ট দিচ্ছে আমাকে, ভাই আমরা তো আমি তো গাড়ি পাইতেছি না, আপনি আমাকে নিয়ে যান। পর আমরা ওনার শর্ত দিলাম যে আপনি গাড়ি তোড়েন, এরপরে আমরা সামনে মার্কেটের করে আপনার একসাথে নিয়ে যাবো। পরে উনি উঠলো, এটা আমাকে লাগে একসাথে মার্কেটে ঢুকলো। মার্কেটে ঢুকে হেরা যান আমার পিছন দিকে উঠতেছি, ঘুরে গিয়ে আমার মনে হলো যে আমি আসামি। আমার সাথে আমার নতুন জামাই, আমাকে নতুন জামাই আর ইয়াসিন ভাই লগে ওহিদ ভাই আছে। ভাই আমার থেকে মনে হইতেছে যে আমি আসামি। এরপরে আমি কইলাম যে আগে চলেন আমরা যে কাপড় কিনবে ওইখানে যাই। ওইখানে যাওয়ার আগে আমরা দেখে নিলাম আরেকজন বাইরে এসে আমাকে পরিচিত এক ভাই, এর নাম আসাদ। এরপরে কাপড় কিনতে যাই, আরেকটা ফুতুলের লগে দিয়ে এলো, এটারও একটু হাই করে দিলাম। হাই করে দিই সবাই যার যার সামান দেখতেছে। ওহিদ ভাই দেশে যাবে এই জন্য গিয়ে ওর বাসার ছেলে মেয়ের জন্য গাড়ি টাড়ি কিনতেছে। এদিকে আমি গেলাম ব্যাট দেখতে, কারণ আমার ইমোশনাল জিনিস হচ্ছে ব্যাট। আমি তো একটু টেস্ট করে দেখলাম ব্যাটটা কিরকম, একটাও ভালো না ব্যাট, এটা কস্কো কোম্পানির ব্যাট আছিল। আর আমি ব্যাট দেখতে দেখতে এই সাইডে এনারা কী করছে, মাল সামানা নিয়ে চলে যাইতেছে বাইরে। বাইরে চলে যাই, এখানে বিল দিব, বিল দিয়ে পরে বাইরে হয়ে যাবো। আমরা বাইরে বসে রয়েছি। বাইরে বসে থাকার পরে ইয়াসিন ভাই আর রোহিত ভাই বিল দিয়ে পরে বাইরে আসলো। এবার বিল টিল দেওয়ার পর আমরা আবার সবাই গাড়ি উঠলাম। গাড়ি দুটা ডিসাইড করতেছে যে কী খামো। এখন আমাকে নতুন জায়গায় বলতেছে যে পিৎজা খামো। আমাকে নতুন জায়গা হিসেবে আমরা ওর কথাটা রাখছি। আমরা চলে গেলাম ডোমিনোস পিৎজাতে। ওইখানে গিয়ে তো আমরা সবাই অবাক, একটা পিৎজা 39 টাকা আর একটা পিৎজা 1 টাকা, মানে একটা কিনলে আর একটা 1 টাকা দিয়ে কিনা যাবো। তো মহিলাটা আমাকে মোবাইল নিয়ে ঠিক করে দিল, অফারটা মোবাইল থেকে দেওয়া লাগে। এই জন্য গিয়ে মহিলা সবটা আমাকে অর্ডার দিয়ে দিল, আমাকে অর্ডারটা দিয়ে দিল। দিয়ে আমরা অপেক্ষা করতেছি সবাই পিৎজার লাগে। আর সবার উদ্দেশ্যে আর একটা কথা বলে দিই, এই ডোমিনোসের যে অফারটা আছে এটা কিন্তু পুরো সৌদি আরবে অ্যাভেলেবেল আছে। আপনার যারা পিৎজা লাভার আছেন তারা কিন্তু ডোমিনোস থেকে অফারটা গ্রহণ করতে পারেন। এরপর আমরা 2টা পিৎজা নিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। বাসায় এসে সবাই খাইলাম। খাওয়ার পরে ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।